বন্ধুরা, এএনএম জিএনএম এর যে পরীক্ষা হতে চলেছে, তো তার আজকে ইংলিশের যে পার্টটা বাকি ছিল সেই পার্টটা কিন্তু আজকে আলোচনা করব। তো দেখো, আগের দিন কিন্তু ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের কিন্তু অলরেডি ডিসকাস করা হয়েছে। তো আজকে নতুন করে দেখো ইংলিশের পার্টটা ডিসকাস করব। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো দেখে জানাও কোনো সমস্যা হচ্ছে নাকি। বোঝা গেল? আজকে দেখো ইংলিশের মধ্যে এখানে ক্যাটাগরি 1 বলেছে, ক্যারি 1 মার্ক ইচ, 1 অপশন ইজ কারেক্ট আর নেগেটিভ মার্ক দেওয়া আছে, মানে এখানে একটা অপশনই কারেক্ট হবে। প্রথমে বলেছে চুজ দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ ফ্রেন্ডলি। ফ্রেন্ডলির যেটা সেম মিনিং সেটা কিন্তু আমাদের চুজ করতে হবে। অ্যামিয়েবল, স্ট্যান্ড অফিস, সুপারসিলিয়াস, বেলিসোস। তো এখানে দেখো ফ্রেন্ডলি এবং যেটা অ্যামিয়েবল মানেটা হলো বন্ধুত্বপূর্ণ। অ্যামিয়েবল মানে হলো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটা আমরা বলি। সুপারসিলিয়াস মানে হচ্ছে কিন্তু উদ্ধত। সুপারসিলিয়াস মানে উদ্ধত। স্ট্যান্ড অফিস মানে দূরত্ব বজায় রাখা, যেখানে দূরত্ব। আর বেলিকোস মানে হচ্ছে যুদ্ধবাজ। বেলিকোস মানে কি? যুদ্ধবাজ। তাহলে এই অপশানগুলোর মধ্যে কিন্তু আমরা ফ্রেন্ডলি বলতে যেটা অ্যামিয়েবল সেটাই কিন্তু অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছি। বোঝা গেল? এই সিনোনিম অ্যান্টোনিম পার্টগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকে, তো ওগুলো একটু ওভারঅল দেখে গেলে ওগুলো থেকে আইডিয়া পাওয়া যায়। নেক্সট কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডিনোট এ কাস্টমারি ওয়ে অফ অপারেশন অর বিহেভিয়ার। বলেছে এইখানে কোনটা কাস্টমারি ওয়ে অপারেশন অর বিহেভিয়ারের ক্ষেত্রে? কমিট, কনসার্ন, ইন্টেন্ট, প্র্যাকটিস। এখানে দেখো কাস্টমারি ওয়ে অফ অপারেশন অর বিহেভিয়ার বলতে কোনো আচরণ বা কাজের পদ্ধতি, আমাদের যেটা কোনো আচরণ। বিহেভিয়ার মানে কি? আচরণ। আর অপারেশন মানে মানে একটা অপারেশনের প্রসেস যেটা বলছি সেইটাকে কি বলবো আমরা? কমিট বলবো না, কমিট তো বলবো না, ইন্টেন্টও বলবো না, কনসার্ন মানে চিন্তা কর সেটা বলবো না, সেটাকে বলবো কি? প্র্যাকটিস। কি বলবো? প্র্যাকটিস বা অনুশীলন জানি আমরা, তাই জন্য এটা প্র্যাকটিস হলো। নেক্সট দেখো, fill in the blanks with appropriate word from the options given below. Dash pollution control measures are expensive, many industries hesitate to adopt them. বলছে কোন পলিউশনটা কন্ট্রোল যেটা খুব এক্সপেন্সিভ হয় এবং অনেক ইন্ডাস্ট্রি কি হয় মানে তাদের হেজিটেট হয় এটাকে মেনে নেওয়ার জন্য। তো এখানে দেখো যখন আমরা বলবো however, although, despite, since, এবার এখানে কোনটা মেনলি ইউজ হবে? although pollution control measures is expensive, না despite, না however, যাই হোক, বা না since। দেখো এখানে পলিউশন কন্ট্রোলের ক্ষেত্রে কিন্তু মানে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো ব্যয়বহুল, তাই অনেক শিল্প প্রতিষ্ঠান এগুলো গ্রহণ করতে দ্বিধাবোধ করে। এবার এখানে কারণটা যেহেতু এখানে কেন দ্বিধাবোধ করে, এখানে কারণটার জন্য কিন্তু এখানে আমরা সিন্সটা ব্যবহার করব। কি বলবো? সিন্স। কারণ বা যেহেতু অর্থে এখানে ব্যবহৃত হবে সিন্স। বুঝে গেল? যেহেতু অর্থে এখানে সিন্সটা ব্যবহার হবে। তারপর বলেছে দেখো, দেয়ার মেনি ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড। এখানে মেনি কি হবে? পুয়ার পিপল, পুয়ার্স, পভার্টি, পুয়ার। দেয়ার আর মেনি পুয়ার পিপল আমরা বলার থেকে যদি বলি দেয়ার আর মেনি পুয়ার্স, একবারে কি বলছি দেখো, মানে পুয়ার শব্দটা যদি আমরা ব্যবহার করি পুয়ার্স, কিন্তু পুয়ার্স কি আমরা শুনি না, তাই না? পুয়ারের যেটা হলো সিঙ্গুলার সেটা প্লুরাল পুয়ার্স এরকম কিন্তু হয় না, তাহলে পুয়ার্স তো হবে না, প্রভার্টি তো নয়। এবার পুয়ার পিপল যেটা সেটা কিন্তু প্লুরাল, তাহলে এখানে কিন্তু দেয়ার আর মেনি পুয়ার পিপল ইন দ্য ওয়ার্ল্ড। পুয়ার শুধু হবে না, কারণ পুয়ারটা সিঙ্গুলার নাম্বার। বোঝা গেল? তো এই সিঙ্গুলার প্লুরাল থেকেও কিন্তু কোশ্চিন আসছে। তারপরে কোশ্চিনটা দেখো, নো আদার পিক ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ দ্য হিমালয়াস, হাই, হাইয়ার, হাইয়েস্ট, মোর হাই। এবার দেখো নো আদার যেগুলো, এইটা কিন্তু ডিগ্রি থেকে কোশ্চেন। কী কোশ্চেন? ডিগ্রি। আমরা যে ডিগ্রি পড়েছি কম্পারেটিভ, সুপারলেটিভ, তারপরে যেটা হলো পজিটিভ ডিগ্রি সেটা। এবার নো আদার সবসময় আমরা ব্যবহার করি কোন ডিগ্রিতে? পজিটিভ ডিগ্রিতে।
তাহলে হাইয়ার যেটা আছে, হাইয়ার তো আমরা কম্প্যারিজন করি কম্পারেটিভ ডিগ্রিতে, তাহলে সেখানে তো নো আদার ব্যবহার করি না, দেন টেন ব্যবহার করলে সেখানে কিন্তু হাইয়ার। মোর হাই, মোরটাও কিন্তু ইয়েতে হাইয়েস্ট, হাইয়েস্টটা তো কি সুপারলেটিভ ডিগ্রি, এখানে তো সুপারলেটিভ এখানে কিন্তু হচ্ছে না, তাই না? এটা যেহেতু একটা পজিটিভ ডিগ্রি, এবার পজিটিভের ক্ষেত্রে আমরা কিন্তু হাইটাই ব্যবহার করি। নো আদার পিক অ্যাজ হাই অ্যাজ দ্য হিমালয়াস, অ্যাজ হাইয়েস্ট যেটা বলবো সেটা কিন্তু হিমালয়াস ইজ দ্য হাইয়েস্ট, এরকম করে বলবো হিমালয়াস ইজ দ্য হাইয়েস্ট, যেটা বলবো সেটা কিন্তু সুপারলেটিভ। তাহলে এটা সুপারলেটিভও নয়, এটা কম্পারেটিভও নয়, এটা কি পজিটিভ ডিগ্রি, তাই জন্য এখানে কি হয়ে যাবে হাই। বোঝা গেল? তাহলে ডিগ্রি পার্টটার থেকে ভালো করে পড়বে, ডিগ্রি পার্ট থেকে এরকম ধরনের কোশ্চেন থাকছে। দেখো তারপর বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। ইন্ডিয়া গেইনড হার ফ্রিডম ড্যাশড মিডনাইট, ইন মিডনাইট, অন মিডনাইট, ফ্রম, অ্যাট মিডনাইট। এখানে দেখো মিডনাইট কি একটা, মিডনাইট বা নুন কথাটা বলে, নুন, মিডনাইট বা নাইট, এই কথাগুলো কিন্তু একটা নির্দিষ্ট, তাই না? নির্দিষ্ট কথার আগে কিন্তু কি বসে, প্রিপোজিশন হিসাবে কিন্তু অ্যাড বসে। কি বসে? অ্যাড বসে। নির্দিষ্ট যেটা বলে দিয়েছে তাহলে এটা মিডনাইট অলরেডি বলে দিয়েছে, তাহলে এখানে কি বসবে? অ্যাড বসবে। বোঝা গেল? তারপর বলেছে দেখো চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট মিনিং টু জেন্টেল। জেন্টেলের অপোজিট, জেন্টেল মানে খুব মানে শান্ত নম্র যেটাকে বলছে, তাহলে জেন্টেলের অপোজিটের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে ব্রুটাল। ব্রুটাল মানে কি? একদম নিষ্ঠুর প্রকৃতির লোক। অপোজিট কি? ব্রুটাল মানে নিষ্ঠুর বা হিংস্র। বোঝা গেল? তো এই সিনোনিম অ্যান্টোনিমগুলো থেকে কোশ্চেন থাকছে। সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, এই রংলি স্পেন্ড করা আছে যেখানে, এখানে স্পেলিংটা দেখতে হবে আমাদের। সেটা দেখো কোশ্চেন তো যেটা নর্মালি আছে ম্যানিকুইন, এটাও ঠিক আছে, ডেন্ট, কিন্তু এই ফসফরাস যেটা, ফসফরাস আমরা কি ব্যবহার করি? ফসফরাস যেটা কেমিস্ট্রিতে ব্যবহার করি, ফিজিক্যাল সায়েন্সে দেখেছো PHORUS, ফসফরাস। তাহলে PH এর জায়গায় ফসফোরাস দেওয়া আছে F, তাহলে এটাই কিন্তু রং স্পেলড ওয়ার্ড। বোঝা গেল? তারপরে দেখো এখানে কারেক্টলি স্পেলড বলেছে, কারেক্টলি করা আছে ওকেশন। কোন অকেশনটা সব থেকে ঠিক? ওকেশন, তাহলে ওকেশন সব থেকে ঠিক কি? OCCASION, তাহলে OCCA কোথায় আছে? TION হবে না, ডবল এসও হবে না, এই যে এটা OCCASION। তো এই সামান্য কিছু কিছু জিনিসগুলো একটু জানা থাকলে কিন্তু অনেকটা আনসার করা যাচ্ছে। তারপরে দেখো তারপরে নম্বরটা কি বলেছে? মাই সন ইজ ড্যাশ অ্যাপেল অফ মাই। ইন দ্য অ্যাবভ সেন্টেন্স হুইচ অফ দ্য ফলোইং অপশনস মে বি কারেক্টলি ইউজ। কারেক্টলি ইউজ করা হচ্ছে মাই সন, এখানে কি হবে? এ হবে, অ্যান হবে, দি হবে, ওয়ান হবে। তাহলে দেখো অ্যাপেল অফ ওয়ান সাই মানে এটা কিন্তু একটা ইডিয়াম, এটা কি? ইডিয়াম। তাহলে ইডিয়ামের ক্ষেত্রে মানে আমার চোখের মণি বা প্রিয় পাত্র, তো প্রিয় পাত্র এখানে বোঝাতে নির্দিষ্ট বলেছে, তাই নির্দিষ্টর ক্ষেত্রে আমরা কিন্তু জানি এখানে কিন্তু কি বসে? দি বসে, তাই না? মাই সন ইজ দ্য অ্যাপেল অফ মাই আই মানে আমার চোখের মণি, তাহলে নির্দিষ্ট বলেছে তাই জন্য কি বসবে? এখানে দি বসবে। হলো? তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ। আই প্রেফার টি, কফি, তাহলে কফির আগে আই প্রেফার টি টু কফি, কেন? দেন কফি হবে না কেন? ওভার কফি হবে না? ইন হবে না কেন? না, কারণ প্রেফার শব্দের পর দুটি জিনিসের মধ্যে পছন্দ তুলনা করতে সবসময় কি বসে? প্রিপোজিশন বসে। এই প্রেফার, এই কথাটা মনে রাখবে, প্রেফার শব্দটা কি? দুটি জিনিসের মধ্যে তুলনা করতে সবসময় কি বসবে? প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন হিসাবে কিন্তু প্রেফার সামথিং টু সামথিং, তাহলে এখানে প্রেফার টু কফি। হলো? তাহলে প্রিপোজিশন বসছে প্রেফার শব্দের আগে। তারপরে দেখো নেক্সট কোশ্চেনটা কি বলেছে? চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স ইন দ্য টু গিভেন সেন্টেন্সেস। দ্যাট টিকিট ইজ ভ্যালিড ফর ট্রাভেল অন এনি ফ্লাইট, ইটস এ সাবস্টেন্সিয়াল 10 miles টু দ্য নেক্সট গ্যাস স্টেশন। তো এখানে কিন্তু যেই ওয়ার্ডটা মানে যে ওয়ার্ডটা চুজ করতে বলছে, যেটা কি করবে? রিপ্লেস করবে দুটোই ওয়ার্ডকে। এই যে এখানে ইটালিক একটা সাবস্টেন্সিয়াল আর ভ্যালিড, এই দুটো ওয়ার্ড লেখা আছে, এটাকে রিপ্লেস করবে। এমন একটা ওয়ার্ড এখানে আছে যেটা দুটোকে রিপ্লেস করবে। তাহলে এখানে দেখো
দ্য টিকিট ইজ ভ্যালিড একটা, আর ইট ইজ এ সাবস্ট্যান্সিয়াল। তাহলে ইনভ্যালিড তো হবে না, ভ্যালিডের জায়গায় ইনভ্যালিড, তো মিনিংটাই চেঞ্জ হয়ে গেল, তাই না? তো স্প্রিং, দ্য টিকিট ইজ স্প্রিং ফর ট্রাভেল, আর ইট ইজ এ স্প্রিং। না, কোয়াইটটার থেকেও সব থেকে বেশি অপশন কি? গুড। দ্য টিকিট ইজ গুড ফর ট্রাভেল, ইটস এ গুড 10 মাইলস হলো। তাহলে এখানে কিন্তু গুডটা মানে বেশ ভালো রকমের বোঝায়, তাই জন্য আমরা এখানে কি ব্যবহার করব? গুড। এগুলো থেকে কিছুটা আইডিয়া পাবে, সেভাবে প্রিপারেশন করবে। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কারেক্টলি স্পেলিং দেওয়া যাচ্ছে, দেখো স্লাকটার, স্লাকটার, স্লোকটার, স্লিটার, স্লুইটার, স্লুইটার তো বলি না, স্লিটারও বলি না, স্লোকটার নয়, স্লাকটার, স্লাকটার বলি ওই জন্য পশু হত্যা বা কসাইখানা। তাহলে স্লাক, SLAUGHTR, এটাই কারেক্টলি স্পেলিং, বোঝা গেল? তারপর কি বলেছে? চুজ দ্য ওয়ার্ড দ্যাট হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং। এন্ডেঞ্জার্ড, এন্ডেঞ্জার্ড মানে একদমই মানে কি বলবো, বিপন্ন হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে এন্ডেঞ্জার স্পিসিস বলি। তো এক্সিলেন্ট তো একদম মানে ভালো বোঝাচ্ছে, আনন্যাচারালও নয় এন্ডেঞ্জার্ড। থ্রেটেন, থ্রেটেন মানে অনেকটা ঝুঁকি হয়ে গেছে। আর এক্সটিংক্ট মানে একবারে মানে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে, পুরোপুরি। মানে এন্ডেঞ্জার্ড মানে হলো বিলুপ্ত হওয়ার কাছাকাছি, এন্ডেঞ্জার্ড মানে কি? বিপন্নর কাছাকাছি, বিলুপ্ত পুরোপুরি হয়নি কিন্তু হতে চলেছে বিলুপ্ত। আর এক্সটিংক্ট মানে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। তো থ্রেটেন যেটা, সেটাও বিপন্ন, এন্ডেঞ্জার্ডও বিপন্ন, তাই জন্য থ্রেটেনটাই বোঝাচ্ছে, কাছাকাছি মিনিং। তারপরে দেখো কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাডজেক্টিভ ফর্ম অফ শার্পনার, শার্পনার, শার্পনারের অ্যাডজেক্টিভ ফর্ম যেটা দেখো, শার্পনার কি একটা নাউন ফর্ম, তাই না? ধার দেওয়া, আমরা বলি শার্পনার। আর এর হলো অ্যাডজেক্টিভ যেটা শার্প, শার্পটাই হলো এখানে অ্যাডজেক্টিভ, তাই না? শার্প কথাটাই কিন্তু এখানে অ্যাডজেক্টিভ মেনলি, শার্পনেসও নয়, শার্পলিও নয়, শার্পি না। অনেক সময় আমরা ভাবি যে LY থাকলেই কিন্তু সেটা নয়, শার্প কতটা ধারালো, তাহলে শার্প মানে একদম তীক্ষ্ণ, যেটাকে বুঝি, বোঝা গেল? তাহলে আজকে দেখো এই পর্যন্তই থাকলো। এর পরের দিন ভিডিওটাতে ম্যাথের যে পার্টটা, সেই পার্টটা ডিসকাস করব। ধন্যবাদ।